নিউজিল্যান্ড হতে পারে আপনার পছন্দের গন্তব্য। তার চেয়ে বড় কথা, নিউজিল্যান্ডের ভিসা কিন্তু আপনি অনলাইনে বসেই করতে পারেন, সেটা স্টুডেন্ট ভিসা হোক, ওয়ার্কিং ভিসা হোক কিংবা ভিজিটিং ভিসা হোক। আজকে কথা বলবো নিউজিল্যান্ডের ভিসা নিয়ে। নিউজিল্যান্ডের ভিসা আপনি ঘরে বসেই করতে পারেন, তার জন্য খুব বেশি কিছু দরকার নেই। পৃথিবীর মাত্র কয়েকটি দেশ আছে যারা এই ধরনের ঘরে বসে এবং কোনো ধরনের বায়োমেট্রিক ছাড়া ভিসা প্রদান করে। আপনি immigration.gov.nz, যার মানে হচ্ছে নিউজিল্যান্ড, এই ওয়েবসাইটে গেলেই নিউজিল্যান্ডের ভিসা করতে পারবেন। আজকে আমরা মূলত কথা বলবো নিউজিল্যান্ডের ভিজিটিং ভিসা নিয়ে। তো আমি প্রথমে চলে যাচ্ছি কুকিজ অ্যাকসেপ্ট করে, আমি লগ ইনে চলে যাচ্ছি। কুকিজ অ্যাকসেপ্ট করার সাথে সাথে আপনি দেখবেন যে এইখানে আপনার একটি পুরো গাইডলাইন আছে যে আপনি অনলাইন ভিসা কী করে প্রসেস করবেন, কী করে একটি রিয়েলমি অ্যাকাউন্ট খুলবেন। রিয়েলমি অ্যাকাউন্ট দিয়ে আসলে আপনার একটা প্রোফাইল ক্রিয়েট করা, তারপর আপনার পাসপোর্ট এবং অনলাইন অ্যাপ্লিকেশন কী করে করবেন, এই সবগুলো ইনফরমেশন আপনি প্রথমেই পেয়ে যাচ্ছেন। তারপরে যেটি করবেন, এগুলো সব পড়া শেষ হলে আপনি যাবেন হচ্ছে লগ ইনে। লগ ইন করার সময় আপনাকে অনেকগুলো অপশন দিবে যে আপনি কি রেসিডেন্ট ভিসা করতে চান, আপনি কি চাইল্ড ভিসা করতে চাচ্ছেন, পার্টনার ভিসা করতে চাচ্ছেন। আমাদের কাজ যেহেতু আজকে স্টুডেন্ট ভিসাও না, আমাদের কাজ যেহেতু আজকে ভিজিটর ভিসা নিয়ে, সুতরাং চলে যাচ্ছে ভিজিটর ভিসাতে। ভিজিটর ভিসাতে সিলেক্ট করার পর আপনাকে এখানে কিছু অপশন দিবে, যেমন আপনি কি জেনারেল ভিজিটর ভিসা করতে চান, একাডেমিক ভিজিটর ভিসা করতে চান, নাকি বিজনেস ভিজিটর ভিসা করতে চান। সুতরাং আমাদের জন্য সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে ভিজিটর ভিসা জেনারেল। ওই যে বললাম একটা রিয়েলমি অ্যাকাউন্ট, তো আমি এখানে আসলে রিয়েলমি অ্যাকাউন্টটা করে নিয়েছি, আমি সেখান থেকে দেখাচ্ছি। রিয়েলমি অ্যাকাউন্ট দিয়ে ঢোকার পর আপনি এখানে দেখতে পাবেন আপনার ড্যাশবোর্ড। আপনার ড্যাশবোর্ডে থাকছে আপনার ভিসা ইনফরমেশন, আপনার আগের কোনো ভিসা করে থাকলে সেগুলো ইনফরমেশন আপনি সব এখানে পেয়ে যাবেন। আমি যেহেতু আগে ভিসা করে ফেলেছি, সুতরাং আমি চলে যাচ্ছি মাই ভিসাতে। এখানে গিয়ে আপনি আপনার ড্রাফট ভিসা, যে ভিসাটা আপনি করতে চাচ্ছেন, আপনার সাবমিটেড অ্যাপ্লিকেশন এবং ইস্যুড ভিসা দেখাবে। সো আমি যদি একটি নতুন ভিসা করতে চাই, আমি এখানে অ্যাপ্লাই ফর ভিসাতে ক্লিক করব এবং আপনাকে ওরা আগেই বলে দিচ্ছে যে আপনার ভিসা করতে হলে আপনার একটা ডেবিট কিংবা ক্রেডিট কার্ড লাগবে, আপনার একটা ভিসা ফটো লাগবে এবং কিছু সাপোর্টিং ডকুমেন্ট লাগবে। এবং এখানে আপনার অ্যাকসেপ্টেবল ফটো ডকুমেন্টস দেওয়া আছে, কত টাকা পেমেন্ট করতে হবে আপনি এখানে গিয়ে দেখে নিতে পারবেন। তারপর যেটা আছে যে আপনি কি একটি টেম্পোরারি ভিসা রেসিডেন্ট ভিসা করতে চাচ্ছেন। আমি আসলে একটি টেম্পোরারি ভিসা চাচ্ছি। এবং তারপর ওরা জিজ্ঞেস করছে যে আপনি কি আউটসাইড নিউজিল্যান্ড কিনা। আপনি অবশ্যই আউটসাইড নিউজিল্যান্ড সিলেক্ট করবেন। তারপর আপনি কি ধরনের ভিসা চাচ্ছেন, আপনি কি স্টুডেন্ট ভিসা চাচ্ছেন নাকি ভিজিটর ভিসা চাচ্ছেন, নাকি আমাদের জন্য যেটা হচ্ছে ভিজিটর ভিসা। আমরা যদি ভিজিটর ভিসা সিলেক্ট করছি, আমি কি অস্ট্রেলিয়া কিংবা অন্যান্য দেশ, কিছু কান্ট্রি আছে যাদেরকে ওরা ভিসা ছাড়া এন্ট্রি করতে দেয়, সেসব দেশের কিনা। সেসব দেশের জন্য একটি NGETA ফর্ম আছে, সেটি ফিল আপ করতে হয়। যেহেতু আমি বাংলাদেশি, সেহেতু আমি সিলেক্ট করব না। তারপর আমাকে বলতে হবে যে আমি আসলে কেন ভিজিট করতে যাচ্ছি। তো আমি যেহেতু ট্যুরিজম এবং হলিডে নিয়ে ভিজিট করতে চাচ্ছি, সেহেতু আমি সেটি সিলেক্ট করলাম। তারপরে বলতে চাচ্ছি যে আমি কেন ভিজিট করতে চাচ্ছি। সুতরাং আমি যেহেতু ভ্যাকেশন বা হলিডে পালন করতে যাব, সুতরাং আমি সিলেক্ট করছি হলিডে অ্যান্ড ভ্যাকেশন। তার মানে ওরা আমার ক্যাটাগরি সিলেক্ট করলে হচ্ছে জেনারেল ভিজিটর ভিসা। তারপর থেকে আমি হচ্ছে আমার স্টার্ট মাই অ্যাপ্লিকেশন করতে পারবো। স্টার্ট করার আগে ওরা আপনাকে ফার্দার ইনফরমেশন দিচ্ছে এই ভিসার জন্য। ভিসা ওয়েভারের ইনফরমেশনগুলো দিচ্ছে যে কোন কোন কান্ট্রি থেকে আপনি ভিসা ছাড়া আসতে পারবেন, এবং ইনফরমেশন অ্যাবাউট NGETA, যেটা আসলে অস্ট্রেলিয়ান বা অন্যান্য ভিসা ওয়েভার কান্ট্রির জন্য প্রযোজ্য। সুতরাং সেখানে যাচ্ছি না। স্টার্ট মাই অ্যাপ্লিকেশনে যখন যাচ্ছি, তখন কি দেখতে পাবেন প্রিন্সিপাল অ্যাপ্লিক্যান্টের কিছু ইনফরমেশন আপনাকে ফিল আপ করতে হবে। কন্টিনিউতে ক্লিক করলাম। এখানে গিয়ে আপনার কোনো ফার্স্ট নেম, সারনেম এগুলো এন্ট্রি করবেন। কোন কান্ট্রি থেকে আসছেন, আপনি কি আগে ভিজিটর ভিসা অ্যাপ্লাই করেছেন কিনা, NGETA রিকোয়েস্ট করেছেন কিনা, আপনার কি অস্ট্রেলিয়ান পার্মানেন্ট রেসিডেন্ট ভিসা আছে কিনা, কিংবা আগে কখনো নিউজিল্যান্ড ভিজিট করেছেন কিনা, সেই ইনফরমেশনগুলো ফিল আপ করবেন। দেন আপনার পাসপোর্ট অ্যান্ড বার্থ ডিটেলস দিবেন, এবং অন্য কোনো সিটিজেনশিপ আছে কিনা সেই ইনফরমেশন দিবেন, এবং এইখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। সো এই হচ্ছে মেজর ইনফরমেশন। এটি ফিল আপ করে আমি যদি সামনে যাই, এগুলো ফিল আপ না করলে আমি সামনে যেতে পারছি না। আরেকটি যে ডকুমেন্ট দরকার হয় তারপরের পেজে, সেটি হচ্ছে আপনাকে আপনার ব্যাংকের ডিটেলস ইনফরমেশন শেয়ার করতে হবে। আমি আমার ব্যাংক স্টেটমেন্ট শেয়ার করেছি,
আপনাকে কিছু এমপ্লয়মেন্ট, আপনি যদি কোনো জব করেন সেই ইনফরমেশনগুলো আপনি এখানে শেয়ার করতে পারেন। আপনি ছুটি নিয়েছেন সেই ধরনের এভিডেন্স আপনি দিতে পারবেন। এখানে আরেকটা কথা বলে রাখি, আপনাকে দিতে হবে পারপাস অফ ভিজিট ইনফরমেশন, উপরে যেটা দেখতে পাচ্ছেন। তারপরে আপনাকে কিছু ক্যারেক্টার ইনফরমেশন দিতে হবে। নর্মালি এসব হেলথ এবং এমপ্লয়মেন্ট এগুলো আসলে ভিজিট ভিসার জন্য অ্যাপ্লিকেবল না, সুতরাং ওখানে সেই ইনফরমেশনগুলো আপনাকে আসলে দিতে হচ্ছে না। এবং এমপ্লয়মেন্ট ইনফরমেশন হিস্ট্রি যদি থাকে, আপনার ওখানে পরিচিত কেউ আছে কিনা সেই ইনফরমেশনগুলো দিতে পারেন। অ্যান্ড সাপোর্টিং ডকুমেন্টসগুলো দিবেন, তারপর রিভিউ অ্যান্ড ডিক্লেয়ার করবেন। এগুলো করার পর যেটা করতে হবে, আপনাকে যে আইটিনারি দিতে হবে। আমি যেটা করেছি, আমি একটা আইটিনারি দিয়েছি। আমি যেহেতু ভিজিট ভিসায় যাচ্ছি, যে আমি আসলে কোথায় কোথায় ভ্রমণ করবো সেটা ম্যান্ডেটরি না, কিন্তু দিলে খুব ভালো হয়। তো আমি আসলে কোথায় কোথায় থাকবো, কোন কোন হোটেলে থাকবো, এবং আমি আমার ফুল রোড ম্যাপটা শেয়ার করেছি যে আমি এই জায়গায় এভাবে করে ঘুরতে যাচ্ছি। তারপরে আপনি পেমেন্ট করলে আপনার ভিসাটি সাবমিট হয়ে যাবে। ভিসা সাবমিট হওয়ার পর নর্মালি 2 সপ্তাহ থেকে 4 সপ্তাহের মধ্যে ডিসিশন চলে আসে। আমার 10 দিনের মাথায় আমাকে নিউজিল্যান্ড থেকে ফোন করা হয়েছিল। নর্মালি অনেকে বলে যে ফোন আসে না, বাট আমাকে ভিসা অফিসার ফোন করেছেন এবং জিজ্ঞেস করেছেন যে আমি আসলে কী করে ভিজিট করব, এতগুলো জায়গা আসলে আমি কী করে দেখব। কারণ আমি রোড দিয়েছিলাম, আমি আসলে ওখানে ডিক্লেয়ার করে নিই যে আমি আসলে কীভাবে ঘুরবো। তো আমি ওদেরকে বলেছি যে আমি আসলে একটা কার হায়ার করবো এবং ফুল রাস্তাটা আমি এবং আমার বন্ধুরা ড্রাইভ করে যাব। আমাকে ভিসা অফিসার কোনো প্রশ্ন করলেন না, শি ওয়াজ কনভিন্সড। এবং আমার তার কিছুক্ষণের মধ্যেই, সম্ভবত 2 ঘন্টার মধ্যে আমি আমার ভিসা পেয়ে গিয়েছি। সো এইটা ছিল খুব সহজ। আমার কাছে মনে হয়েছে যে আমি যত ইন্ডিয়ান ভিসা করেছি বা ইউরোপিয়ান ভিসা করেছি কিংবা অস্ট্রেলিয়ান ভিসা করেছি, যেখানে আমাকে বায়োমেট্রিক দিতে হয়েছে, আমার কাছে মনে হচ্ছে নিউজিল্যান্ডের ভিসা সবচেয়ে হ্যাসেল ফ্রি এবং সহজ একটা ভিসা। নিউজিল্যান্ডের ভিসার জন্য আপনাকে আসলে কোনো এজেন্সি বা কোনো কিছুর কাছে যেতে হবে না। খুব মিনিমাম ইনফরমেশন আপনারা দেখলেন, ঘরে বসে খুব সহজে নিজেই ফিল আপ করতে পারবেন।